নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভাটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তোমাদেরকে সবাইকে জানাই এবং সবাইয়ের কাছে ভালোবাসা জানাই, ছোট বড়। তো আজকের দিনটা তোমরা খুব ভালো কাটাবে, এই নিয়ে আজকে ভগবানের কাছে কামনা করছি তোমাদের জন্য। তো এই নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে অনেক বড় বড় ঝড় উঠছে এবং বেশ কয়েক নাম কিন্তু অনেক জায়গা থেকে বেরিয়ে আসছে, অনেক ট্রান্সফার আপডেট আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের কাছে অনেকের কাছেই প্রায় কনফার্ম আপডেট নেই। তো আজকে আমার উদ্দেশ্য এটাই যে তোমাদের পুরোপুরি কনফার্ম আপডেট দেওয়ার জন্যে। তো তোমাদের জন্য আজকে বিশেষ কিছু আপডেট শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখতে থাকো। তো বন্ধুরা, এই কিছুদিন আগেই মোহনবাগান তারা কিন্তু আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো ডাবল আপ করেছে মোহনবাগান। তো সেক্ষেত্রে বড় একটা ঘোষণা অনেক জায়গা থেকেই শোনা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট তিনি দল ছাড়বে, পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে দিমিত্রি পেত্রাতস তিনিও নাকি দল ছেড়ে দেবে, এমনটা শোনা যাচ্ছে। তো অনেকেই কনফিউশনের মধ্যে আছেন, তো আমি তোমাদেরকে ক্লিয়ার করছি। দিমিত্রি পেত্রাতস তিনি কিন্তু কোথাও যাচ্ছেন না। দিমিত্রি পেত্রাতস তিনি কিন্তু মোহনবাগানের সাথেই কন্টিনিউ করবেন আগামী 2 বছর। তো এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নেই, আশা করি তোমাদের কোনো মনে সন্দেহ নেই। তো আজকে তোমরা বলতে পারলাম। তো এই নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছো কালকে রাত্রেবেলা, আমি রিপ্লাই দিতে পারিনি, সরি তার জন্যে। আজকে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের আপডেট। তো লুকা মাচানকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে। তো শোনা যাচ্ছে লুকা মাচানকে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল তারা কিন্তু তাদের দল নিতে চাইছে। তো এখনও কিন্তু ডিলটা পুরোপুরি কনফার্ম হয়নি, তবে কথাবার্তা চলছে, 100%-এর মতন চলছে, হলে কিন্তু ডিলটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যায় ইস্ট বেঙ্গল তারা কত দূর এই ডিলটা নিয়ে যেতে পারে। তো এরপরে তোমাদের আপডেট দেবো আরমান্দো সাদিকুকে নিয়ে। তো আরমান্দো সাদিকুর সাথে কিন্তু পার্ট হারভেস্ট চুকিয়ে দিচ্ছে পুরোপুরি, তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এফসি গোয়া যে আরমান্দো সাদিকুর সাথে তাদের কিন্তু কন্ট্রাক্ট শেষ। তো এবার অনেক জায়গা থেকে প্রশ্ন ভেসে আসছে, অনেক জায়গা থেকে অনেক কিছু ভেসে আসছে যে মালাগা সিএফ অর্থাৎ স্পেনের লিগ 2 খেলা ক্লাব মালাগা সিএফ তারা কিন্তু এর আগেও আরমান্দোকে টার্গেট করেছে, কিন্তু সফল হয়নি মোহনবাগানে যখন ছিল। এবার কিন্তু তিনি যখন উইদাউট ক্লাব আছে তখন কিন্তু তার সাথে চুক্তি করতে চাইছে এই মালাগা সিএফ। তবে তোমাদের কী মনে হয়, এই মালাগা সিএফ যদি চুক্তি করে নেয় তাহলে কি তোমাদের কী মনে হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমার তো মনে হয় না আরমান্দোর সাথে কেউ যাবে, আরমান্দোর সাথে কেউ তিনি কিন্তু আইএসএলের কোনো একটা দলেই কন্টিনিউ করবেন। তোমাদের কী মনে হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এরপরে তোমাদের আপডেট দেবো নতুন বিদেশিকে নিয়ে। মুম্বাই সিটি তাদের কিন্তু নতুন বিদেশি তারা খোঁজা শুরু করে দিয়েছে এবং মোহনবাগান তারাও কিন্তু খোঁজা শুরু করে দিয়েছে, যেটা কিন্তু স্পেন থেকে। তো দেখা যাক এই দুটো দল কত তাড়াতাড়ি তাদের নতুন বিদেশি সই করাতে পারে, এটাই এখন দেখার। তবে বিদেশির নাম এখনও জানায়নি, জানলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।